রাসূল বলেছেন যারা ধনী হতে চান তাদের গোপন দিক হচ্ছে দান করতে থাকে। আপনি 1 টাকা দান করবেন, আল্লাহ আপনাকে 700 টাকা দিবেন। আল্লাহ বলেন এটা শেষ নয়, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ যাকে চান, যার দান পছন্দ, যার ইখলাস পছন্দ, অন্তরের ভালোবাসা পছন্দ, তাকে আল্লাহ আরো বাড়ায় দেন। সম্মানিত আলোচকবৃন্দ, দেশ বরেণ্য ওলামায়ে কেরাম আসছেন, আলোচনা করবেন। আমি ছোট মানুষ, আয়াতের আলোচনা করে শেষ করে দিব। তো দ্বিতীয় কথা হচ্ছে মানুষের বড় একটা দোষ হচ্ছে রাগ। রাগ মানুষকে ধ্বংস করে, রেগে গেলেন তো হেরে গেলেন। মুত্তাকিন যে ব্যক্তি, জান্নাতে যার বাড়ি, যে জান্নাতে যেতে পারবে, সেই ব্যক্তি কখনোই রাগ করবে না, কোনোদিন রাগ করবে না। রাগ হলে রাগকে হজম করবে। আল্লাহর হাবিবকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাগকে কিভাবে হজম করবো? আল্লাহর হাবিব বলেন, দাঁড়ায় রাগ উঠলে বসে যাও, বসে থাকলে রাগ উঠলে শুয়ে পড়ো, শুয়ে থাকলে রাগ উঠলে ঘুমানোর চেষ্টা করো। কিন্তু আমরা দাঁড়ায় রাগ উঠলে যদি দৌড় দিই, তাহলে রাগ বেড়ে যায় না কমে যায়? বেড়ে যায়। এই রাগ মানুষকে ধ্বংস করে। রাগের কারণে কোনাকুনি হয়, সামাজিক পরিবেশ নষ্ট হয়। এই যে আমাদের উপরে যারা 16 বছর জুলুম করে গেল, কিসের কারণে করছে? তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। রাগ থেকে এইসব করেছে, মানুষ মেরেছে, দেশকে লুটপাট করে অসহায়ের এক ভূমিতে পরিণত করেছে এই বাংলাদেশ, শুধু রাগের কারণে। আল্লাহ বলছেন রাগ করা যাবে না। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে মাফ করে দিতে হবে। মানুষের ভুল মাফ করে দিতে হবে। মানুষকে যারা ক্ষমা করে দিতে পারে, তাদের দ্বারা কোনদিন আর যায় ঝগড়া হবে না। রাসূল বলেছেন সিলমান কত আঁকা, যে তোমাকে অন্যায়, যে তোমার সাথে আত্মীয়তা ছিন্ন করেছে, তুমি তাকে ভালোবাসো। ওয়াফু আম্মান যালামাকা, যে তোমাকে জুলুম করেছে তাকে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, যে তোমাকে কোনোদিন কাঁটা দিয়ে আঘাত করেছে তাকে ফুল দিয়ে প্রতিশোধ দাও। কাঁটা দিয়ে আঘাত করলে ফুল দিয়ে প্রতিহত করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াতে বলেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যা, তোমার সঙ্গে বাজে ব্যবহার করলে তুমি তার সঙ্গে এমন বিহেভ করো যেন তোমার মধ্যে, যার মধ্যে শত্রুতা আছে, এই ব্যবহারের কারণে কান্নাহু ওয়ালিয়ুল হাবিব, তোমার ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়। একজন মানুষ আমার সঙ্গে শত্রুতা করলে, তাকে যদি তার দুর্ব্যবহারের প্রতি উত্তরে আমি সুব্যবহার করি, তাহলে সে আমার শত্রু হয়ে থাকতে পারবে না। তো মুহতারাম, এরপরের বৈশিষ্ট্য আল্লাহ রাসূল হাদিসে বলেন, ওয়াল আফিনা আনিন নাস, কিয়ামত দিবসে, যেদিন কিয়ামত হবে, ইযা কানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত দিবসে এক ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে বলবে, দুনিয়াতে যারা মানুষকে ক্ষমা করে দিয়েছিল তারা কোথায়? মান কানা লাহু আজরুন আলাল্লাহি ফালইয়াকুম, যাদের আল্লাহর কাছে কিছু পাওনা আছে এরা হাত উঠাও। এরা হাত উঠাবে, তখন ফেরেশতা জিজ্ঞেস করবে, তোমার আল্লাহর কাছে কি পাওনা আছে? তারা বলবে, আল্লাহ বলছেন তামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, যে ব্যক্তি মাফ করে দিবে এবং সমস্যাটাকে সমাধান করবে, তার বিনিময়ে আল্লাহ দিবেন। আমি মানুষকে মাফ করে দিয়েছিলাম, আল্লাহ বলবেন আজকে তোমার কোনো হিসাব নাই, বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করো। সর্বশেষ কথা মুহতারাম, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, এই কথা বলে আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহ বলছেন মুত্তাকিনের সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মুত্তাকিন আল্লাহর কাছে তওবা করে। তো মুহতারাম, ছোট্ট একটা হাদিস বলি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহকে সব সময়ের জন্য নিজের উপর লাজিম করে নিবে, এই ব্যক্তি কোনোদিন রিজিকের কষ্ট করবে না, তার জীবনে কোনোদিন জটিলতা আসবে না, তার জীবনে যত বড় বিপদে হোক আল্লাহ উদ্ধার করবেন। তো আমার মায়েরা, বোনেরা, মাদ্রাসার ছাত্রীরা, আমার সামনে উপবিষ্ট তালেবে ইলমরা এবং এলাকার মুসল্লিরা, আপনাদের কাছে ছোট্ট একটা আমলের আরজু রাখছি। সেটা হচ্ছে আপনারা আস্তাগফিরুল্লাহর আমল বেশি করবেন, যে আল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, সমস্ত দুশ্চিন্তা মুক্ত করবেন আল্লাহ তাআলা, এবং আল্লাহ মিন কুল্লি যিকিন মাখরাজা, সমস্ত জটিলতা থেকে আপনাকে আল্লাহ বের করবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর যত বড় রিজিকের অভাব থাকো আল্লাহ রিজিকের অভাব দূর করে রিজিকের ফয়সালা করবেন। মুহতারাম, সময় সম্পদের দরুন আলোচনা শেষ করতে পারলাম না। গুনাহগার মানুষ, অযোগ্য মানুষ, টুকটাক আলোচনা করেছি। এই আলোচনার ফায়দা আল্লাহ আপনাকে আমাকে দান করুন এবং মাহফিলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।